আজ নয়াদিল্লিতে 5 রাজ্যের বিধানসভা নির্বাচন সহ 6 রাজ্যের মোট 8টি বিধানসভা আসনের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন, যার মধ্যে রয়েছে রাজ্যের ধর্মনগর বিধানসভার নামও। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব নিউজ রুমে। ইন্দ্রাণী, একেবারেই শাশ্বতী, আমরা যেমনটা জানি যে 5 রাজ্যের যে নির্বাচনের দিনক্ষণ এবং তার সঙ্গে কিছু রাজ্যের উপনির্বাচন এবং ত্রিপুরা রাজ্যের উপনির্বাচনের দিনক্ষণ কিন্তু ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে যিনি চিফ ইলেকশন কমিশনার রয়েছেন, উনি কিন্তু এই নির্বাচনের দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন। একেবারে যদি দেখা যায় যে 5 রাজ্য সহ ত্রিপুরা রাজ্যের যে উপনির্বাচন কেন্দ্রটি রয়েছে সেটা হচ্ছে ধর্মনগর বিধানসভা কেন্দ্র, সেখানে কিন্তু নির্বাচনী দামামা ইতিমধ্যেই বেজে গেছে। এবং সেদিকে যদি আমরা নজর রাখি যে 5 রাজ্য রয়েছে আসাম, কেরালা, পুডুচেরি, তামিলনাড়ু এবং ওয়েস্ট বেঙ্গল, সেখানে কিন্তু নির্বাচনী দিনক্ষণের সাথে কয় ফেজে এই নির্বাচন হবে সেটিও কিন্তু ঘোষণা করা হয়ে গেছে। পশ্চিম বাংলার দিকে যদি আমরা নজর রাখি, এই 5 রাজ্যের মধ্যে শুধুমাত্র পশ্চিম বাংলাতেই কিন্তু 2টি ফেজে নির্বাচন হবে এবং সেটি হচ্ছে 23 এবং 29 এপ্রিল কিন্তু সেখানে 2টি ফেজে নির্বাচন হবে। এবং আমরা যদি একটু পশ্চিম বাংলার নির্বাচনের ইতিহাসের দিকে নজর রাখি, সেখানে কিন্তু আমরা জানি যে লাস্ট ইয়ার যে নির্বাচন ছিল বিধানসভা নির্বাচন, সেটি কিন্তু 8টি ফেজে করা হয়েছিল। তবে এই বছর একেবারেই নির্দ্বিধায় যাতে যারা ভোটাররা রয়েছে তারা ভোট দিতে পারে, যারা ভোটদাতারা রয়েছে তারা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তার জন্যেই কিন্তু যে 2টি ফেজে এবছর এই বিধানসভা নির্বাচনে পশ্চিম বাংলায় ভোট গ্রহণ হবে। এবং আমরা যদি গণনার দিকে বা ফলাফলের দিকে নজর রাখি, ফলাফল কিন্তু 5 রাজ্যের নির্বাচনের ফলাফলের দিনক্ষণও ঘোষণা হয়ে গেছে এবং সেটি হচ্ছে 4 মে। এবং আমাদের রাজ্যের দিকে যদি আমরা নজর রাখি, যেই ত্রিপুরা রাজ্যের যেই উপনির্বাচন হচ্ছে ধর্মনগর বিধানসভা কেন্দ্রে, সেটির দিনক্ষণ ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে 9 এপ্রিল, সেখানে হবে উপনির্বাচন এবং ফলাফলের দিনক্ষণ হচ্ছে 4 মে। এবং আমরা প্রত্যেকেই জানি যিনি আমাদের বিধানসভার অধ্যক্ষ রয়েছেন বিশ্ববন্ধু সেনের প্রয়াণের পর এবার ধর্মনগরে সেখানে উপনির্বাচন হতে চলেছে। এবং তার সাথে যদি আমরা একটু নজর রাখি, যেই নির্দেশিকা ইতিমধ্যেই দেওয়া হয়েছে সেই নির্দেশিকার মধ্যে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে 100% ওয়েবকাস্টিং করা হবে। প্রতিটি যে পোলিং স্টেশন রয়েছে সেখানে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থাপনা থাকবে এবং হিংসার কথা কিন্তু স্পষ্টভাবে উঠে এসেছে। কোনো রকম হিংসায় কিন্তু এই নির্বাচনকালে একেবারেই বরদাস্ত করা হবে না। এবং তার সাথে বলা যেতেই পারে যে গণনার পর যারা পরাজিত প্রার্থীরা রয়েছে তারা চাইলেও কিন্তু ভিভিপ্যাট তারা দেখতে পারে। এবং ওয়েবকাস্টিংয়ের কথা আমি আগেই আপনাদেরকে বলেছি। এবং বৈধ ভোটার যারা রয়েছে, এসআইআর এর কথা, নির্বাচন যদি আমরা বলি, নির্বাচনের জায়গায় এসআইআর প্রসঙ্গ একেবারেই কিন্তু উঠে আসছে। যারা বৈধ ভোটার রয়েছে তাদের নাম যাতে কোনোভাবেই বাদ না পড়ে সেই কথা মাথায় রেখেই কিন্তু এসআইআর কিন্তু চলছে। এবং এই এসআইআর নিয়ে বিভিন্ন রাজ্যে নির্বাচনের ঠিক প্রাককালে পরিস্থিতি কতটা সরগরম সেটা আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি। পশ্চিম বাংলার ক্ষেত্রে যদি আমরা একটু নজর রাখি, ঠিক আজকেই কিন্তু আমরা সেই জিনিসটা দেখতে পেলাম যে পশ্চিম বাংলায় আজকের এই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবার ঠিক পূর্বেই যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু ডিএ ঘোষণা করেছেন। এবং শুধু ডিএই নয়, আমরা বলতে পারি 2009 সাল থেকে যত বকেয়া ডিএ রয়েছে সেগুলোও কিন্তু দেওয়ার কথা আজকে উঠে এসেছে। তবে এই গোটা বিষয় নিয়ে নির্বাচনের দিনক্ষণের ঘোষণা এবং ফলাফলের ঘোষণার সাথেই কিন্তু আমরা বলতে পারি যে নির্বাচনী দামামা ইতিমধ্যেই বেজে গেছে এবং 5 রাজ্য সহ যেসব রাজ্যে ইতিমধ্যে উপনির্বাচনের দিনক্ষণের ঘোষণা হয়েছে সেখানেও কিন্তু এবারে চলছে জোর প্রস্তুতি।